আমি তোমার মতো শক্তিশালী। এটা ইংরেজিতে হবে আই অ্যাম অ্যাজ স্ট্রং অ্যাজ ইউ। আই অ্যাম অ্যাজ স্ট্রং অ্যাজ ইউ অর্থাৎ আমি তোমার মতো শক্তিশালী। তার দেরি হতে পারে। এটা ইংরেজিতে হবে হি মে বি লেট। হি মে বি লেট অর্থাৎ তার দেরি হতে পারে। তুমি আমার কথা লুকিয়ে শুনছিলে। এটা ইংরেজিতে হবে ইউ আর লিসনিং টু মি সিক্রেটলি। ইউ আর লিসনিং টু মি সিক্রেটলি অর্থাৎ তুমি আমার কথা লুকিয়ে শুনছিলে। তোমার হাসিটা সুন্দর। এটা ইংরেজিতে হবে ইউ হ্যাভ আ বিউটিফুল স্মাইল। ইউ হ্যাভ আ বিউটিফুল স্মাইল অর্থাৎ তোমার হাসিটা সুন্দর। ছোটদের ভালোবাসো। এটা ইংরেজিতে হবে লাভ দ্য চিলড্রেন। লাভ দ্য চিলড্রেন অর্থাৎ ছোটদের ভালোবাসো। তুমি নিজের খেয়াল রেখো। এটা ইংরেজিতে হবে ইউ টেক কেয়ার অফ ইউর সেলফ। ইউ টেক কেয়ার অফ ইউর সেলফ অর্থাৎ তুমি নিজের খেয়াল রেখো। আমাকে নিয়ে চিন্তা করো না। এটা ইংরেজিতে হবে ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি। ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি অর্থাৎ আমাকে নিয়ে চিন্তা করো না। ওয়ারি কথার অর্থ হলো চিন্তা করা। আমি সবসময় তোমার সাথে আছি। এটা ইংরেজিতে হবে আই অ্যাম অলওয়েজ উইথ ইউ। আই অ্যাম অলওয়েজ উইথ ইউ অর্থাৎ আমি সবসময় তোমার সাথে আছি। সে বাইক চালাতে ভয় পায়। এটা ইংরেজিতে হবে হি ইজ স্কেয়ার্ড অফ রাইডিং বাইক। হি ইজ স্কেয়ার্ড অফ রাইডিং বাইক অর্থাৎ সে বাইক চালাতে ভয় পায়। তুমি কি আমাকে বাইকে নিয়ে যাবে? এটা ইংরেজিতে হবে উইল ইউ টেক মি হোম। উইল ইউ টেক মি হোম অর্থাৎ তুমি কি আমাকে বাড়িতে নিয়ে যাবে? আমি শুধু ভাবছি। এটা ইংরেজিতে হবে আই অ্যাম জাস্ট থিঙ্কিং। আই অ্যাম জাস্ট থিঙ্কিং অর্থাৎ আমি শুধু ভাবছি। আমার পেট ভরে গেছে। এটা ইংরেজিতে হবে মাই স্টমাক ইজ ফুল। মাই স্টমাক ইজ ফুল অর্থাৎ আমার পেট ভরে গেছে। চলো কফি খাই। এটা ইংরেজিতে হবে লেটস টেক আ কফি। লেটস টেক আ কফি অর্থাৎ চলো কফি খাই। যেতে দিও না। এটা ইংরেজিতে হবে ডোন্ট লেট গো। ডোন্ট লেট গো অর্থাৎ যেতে দিও না। হাসি থামাও। এটা ইংরেজিতে হবে স্টপ লাফিং। স্টপ লাফিং অর্থাৎ হাসি থামাও। তাকে খুব প্রয়োজন। এটা ইংরেজিতে হবে হি ইজ ভেরি নিডেড। হি ইজ ভেরি নিডেড অর্থাৎ তাকে খুব প্রয়োজন। তুমি কি এখন খুশি? এটা ইংরেজিতে হবে আর ইউ হ্যাপি নাও। আর ইউ হ্যাপি নাও অর্থাৎ তুমি কি এখন খুশি? আমাদের পাড়ায়। এটা ইংরেজিতে হবে ইন আওয়ার নেইবারহুড। ইন আওয়ার নেইবারহুড অর্থাৎ আমাদের পাড়ায়। আমি যাচ্ছি না। এটা ইংরেজিতে হবে আই অ্যাম নট গোয়িং। আই অ্যাম নট গোয়িং অর্থাৎ আমি যাচ্ছি না। তোমার সমস্যা কী? এটা ইংরেজিতে হবে হোয়াট ইজ ইয়োর প্রবলেম। হোয়াট ইজ ইয়োর প্রবলেম অর্থাৎ তোমার সমস্যা কী? অনেক খুশি হও। এটা ইংরেজিতে হবে বি ভেরি হ্যাপি। বি ভেরি হ্যাপি অর্থাৎ অনেক খুশি হও। আপনি কিভাবে পরিশোধ করতে চান? এটা ইংরেজিতে হবে হাউ উড ইউ লাইক টু পে। হাউ উড ইউ লাইক টু পে অর্থাৎ আপনি কিভাবে পরিশোধ করতে চান। তাড়াতাড়ি বাড়ি যাও। এটা ইংরেজিতে হবে গো হোম কুইকলি। গো হোম কুইকলি অর্থাৎ তাড়াতাড়ি বাড়ি যাও। এটা হাস্যকর। এটা ইংরেজিতে হবে ইটস রেডিকুলাস। ইটস রেডিকুলাস অর্থাৎ এটা হাস্যকর। কেউ আসছে। এটা ইংরেজিতে হবে সামওয়ান ইজ কামিং। সামওয়ান ইজ কামিং অর্থাৎ কেউ আসছে। তুমি কি নাচতে পারো? এটা ইংরেজিতে হবে ক্যান ইউ ডান্স। ক্যান ইউ ডান্স অর্থাৎ তুমি কি নাচতে পারো? আমি এটা চাই না। এটা ইংরেজিতে হবে আই ডোন্ট ওয়ান্ট দিস। আই ডোন্ট ওয়ান্ট দিস অর্থাৎ আমি এটা চাই না। তুমি তার সম্পর্কে কতটুকু জানো? এর ইংরেজিতে হবে হাউ মাচ ডু ইউ নো অ্যাবাউট হিম। হাউ মাচ ডু ইউ নো অ্যাবাউট হিম অর্থাৎ তুমি তার সম্পর্কে কতটুকু জানো। কিছু অবশিষ্ট আছে। এর ইংরেজিতে হবে দেয়ার ইজ সামথিং লেফট। দেয়ার ইজ সামথিং লেফট অর্থাৎ কিছু অবশিষ্ট আছে। আমি তাকে খুব ভালো করে চিনি। এর ইংরেজিতে হবে আই নো হিম ভেরি ওয়েল। আই নো হিম ভেরি ওয়েল অর্থাৎ আমি তাকে খুব ভালো করে চিনি। কোথাও পাওয়া যায়নি। এর ইংরেজিতে হবে নট ফাউন্ড এনিওয়্যার। নট ফাউন্ড এনিওয়্যার অর্থাৎ কোথাও পাওয়া যায়নি। গত বছর এই সময়ে। এর ইংরেজিতে হবে দিস টাইম লাস্ট ইয়ার। দিস টাইম লাস্ট ইয়ার অর্থাৎ গত বছর এই সময়ে। এইটা নাকি ওইটা? এর ইংরেজিতে হবে দিস ওয়ান অর দ্যাট ওয়ান। দিস ওয়ান অর দ্যাট ওয়ান অর্থাৎ এইটা নাকি ওইটা। ঠিক এই জায়গাতেই। এর ইংরেজিতে হবে রাইট ইন দিস প্লেস। রাইট ইন দিস প্লেস অর্থাৎ ঠিক এই জায়গাতেই। এটা সুস্বাদু। এর ইংরেজিতে হবে ইট টেস্ট গুড। ইট টেস্ট গুড অর্থাৎ এটা সুস্বাদু। আমি রান্নাঘরে যাচ্ছি। এর ইংরেজিতে হবে আই এম গোয়িং টু দ্য কিচেন। আই এম গোয়িং টু দ্য কিচেন অর্থাৎ আমি রান্নাঘরে যাচ্ছি।
গল্পটি খুব আকর্ষণীয়। এর ইংরেজিতে হবে দ্য স্টোরি ইজ ভেরি ইন্টারেস্টিং। দ্য স্টোরি ইজ ভেরি ইন্টারেস্টিং অর্থাৎ গল্পটি খুব আকর্ষণীয়। আমি কি আপনাকে বিরক্ত করছি? এর ইংরেজিতে হবে অ্যাম আই বোরিং ইউ? অ্যাম আই বোরিং ইউ অর্থাৎ আমি কি আপনাকে বিরক্ত করছি? আমার কিছু কাজ আছে। এর ইংরেজিতে হবে আই হ্যাভ সাম ওয়ার্ক। আই হ্যাভ সাম ওয়ার্ক অর্থাৎ আমার কিছু কাজ আছে। আমার মনে আছে। এর ইংরেজিতে হবে আই রিমেম্বার। আই রিমেম্বার অর্থাৎ আমার মনে আছে। দিনের পর দিন। এর ইংরেজিতে হবে ডে আফটার ডে। ডে আফটার ডে অর্থাৎ দিনের পর দিন। আমার সন্দেহ আছে। এর ইংরেজিতে হবে আই হ্যাভ ডাউট। আই হ্যাভ ডাউটস অর্থাৎ আমার সন্দেহ আছে। এক্ষুনি চলে যাও। এর ইংরেজিতে হবে লিভ ইমিডিয়েটলি। লিভ ইমিডিয়েটলি অর্থাৎ এক্ষুনি চলে যাও।